হাফ ডাবল ক্রোশিয়া থেকে আমরা পরবর্তী রতে যখন যাব আমরা কি করব, আমরা দুটো ঘর স্কিপ করেছিলাম, এখানে আমরা কি করব, দুটো চেন নেব। কটা? দুটো চেন নেব, নিয়ে এটাকে আমরা ঘুরিয়ে দেব। ঘুরিয়ে দেওয়ার পর আমাদের প্রথমেই যে ঘরটা আছে একদম এখানে কাটাকে ইন করব। ঠিক আছে, কাটাকে ইন করব। তাহলে চলো মাথায় পেঁচিয়ে নিলাম, কাটাকে ইন করলাম, আউট করলাম, দেন আমি তিনটে ঘরকে একবারে নিয়ে নিলাম। এইভাবে আমাদেরকে করতে হবে। তাহলে আমরা কি করছি, এই 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 ভালো করে দেখবে, এই পেঁচালাম, ঘরে ইন করলাম, ঘর বার করে নিয়ে আসলাম, এই 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 আবার সেম প্রত্যেকটা ঘরটা বুঝতে পারছো, এই যে ঘর এক কালার দেখতে দেখতে হয়তো বোর হয়ে যাচ্ছ, চলো নেক্সট দিন আমরা ইয়েলো কালার ইউজ করবো। এই 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 এইবার একদম এই যে মাথার এই চেনটা ভালো করে দেখবে, এই যে মাথার এই চেনটা এই হয়ে গেল। এবার আমাদের কটা চেন করতে হবে, দুটো, 1 দেন 2, আবার ঘুরিয়ে দেব সেম প্রসেসে, আবার এই ঘর এই নেব, নিয়ে তিনটেকে। তোমরা যদি চাও তোমরা হাফ ডাবল ক্রোশিয়া পুরোপুরি একদিনে শিখে যাবে, তাহলে তোমাদেরকে এই রকম চেন করে কমসে কম 10টা রো করতে হবে, তাহলে তোমাদের হাফ ডাবল ক্রোশিয়া একদিনে প্র্যাকটিস হয়ে যাবে।